ভিডিও হয়নি গাইস, কিছু কথা আজকে তুলে ধরবো, কিছু কথা আজকে বলবো, আপনাদের সাথে শেয়ার করব, বলবো জীবন কিভাবে বাঁচাবেন, কিভাবে গড়ে তুলবেন, শত্রুর সাথে কিভাবে মোকাবেলা করবেন। কেননা জীবন অনেক কষ্ট, বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে বাঁচতে হবে। আমার সাথে ঘটছে, আপনার সাথে ঘটছে কিনা চোখের দৃষ্টি নেই, হাতের আর গলার কণ্ঠের সুর দেহ নেই। তুমি কেন এই কাজটা করলা? চোখের দৃষ্টি নেই। যাত্রীর সাথে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, নোয়াখালী আরও বিভিন্ন জেলা আছে। আপনার যাত্রীর বহনের সাথে এগুলা বেশিরভাগ হয়। চোখের দৃষ্টি নেই। আমি বারবার কেন বলি চোখের দৃষ্টি নেই? এই ডব দিয়ে অনেক কিছু করা যায়, এই ডব দিয়ে অনেক কিছু করতে পারবেন, করে তারা। আমার সাথে ঘটছে। 10টা গুন্ডা 20টা গুন্ডি এই ডব দিয়ে আমার গুলছে। 10টা গুন্ডা 20টা গুন্ডি এই ডব দিয়ে চোখের দৃষ্টিনি দিয়ে আমাকে আটকাইছে, আমাকে অনেক কিছু করছে, করতে চাইছিল, পারেনি। কারণ যে আল্লাহর বিধানের বাইরে থাকে সে কখনো সফল হতে পারে না। আল্লাহর পক্ষে যারা থাকে সে বাস্তবে সে জয় হয়। আমিও হয়েছি। কেন? চোখের দৃষ্টি নেই। তুই এই ডব দিয়ে যা কিছু নাড়ামি করছস, করাইছস, তোর ফল কখনো হবে না, তোর বিফলে যাবে, তুই বাঁচতে পারবি না। তুই তাড়াতাড়ি দ্রুতভাবে সম্ভব তোর দুর্ঘটনা হবে, মরবি। যারা গাড়ি ঘোড়াতে চলেন সাবধানে সতর্ক হয়ে থাকবেন। এই ডব দিয়ে চোখের মাধ্যমে যখন দেনের পরে দিয়ে যাকে আকর্ষণ করে তাকে আটকালায়, সে যেটাই বলে সেটাই করে। কারণ চোখের দৃষ্টি দিয়ে সব কিছু করতে পারে, এমন কোনো কিছু পারে না, সব কিছুই পারে। আজকে গুমোর কথা বাস্তব করে দিলাম। চোখের দৃষ্টি নেই, তুই যেরকমভাবে করছস এরকমভাবে তোর নির্মমভাবে অনেক কিছু হবে। যে লোকে আল্লাহর বিধান মানে না সেই লোকে বেশি দিন টিকে না। কারণ মরে যেতে হবে, আমিও মরবো, তুইও মরবি। কারণ তোরে কঠিন শিক্ষা দিয়া মারবো আমি, যদি আল্লাহ হুকুম যদি করে আর কি। তুই চোখের দৃষ্টি দিয়া যেসব কাজ কারবার করাইছস বাঁচতে পারবি না। গাইস, এই গতিকে আপনাদেরকে সতর্ক করতাম চাই বারবার। এই গতিকে আপনাদের সাথে এত বিনিময় সতর্ক করে করাই, তারপরে আপনারা হেফাজত হন না। কেন হন না বারবার? আমি দেখি তো বারবার ট্রেনে গাড়িতে আপনারা যে কোনো কিছু হাতে নিয়ে ধরে রাখেন, মানে হেফাজত রাখেন না। কেন রাখেন না এই জিনিসটা? বারবার কেন রাখেন না? কারণ লোভ লালসা সবচেয়ে মারাত্মক খারাপ জিনিস। লোভ লালসা সবচেয়ে মারাত্মক খারাপ জিনিস। চোখ মার দিকে যায়, বাদ দিকে যায়, বোনের দিকে যায়, বাবির দিকেও যায়, নিজের বোধ দিকেও যায়। এই চোখের দৃষ্টিটা, আমি যখন চোখের দৃষ্টি দিয়ে তাকামু তখন আমার লোভ লালসা আসবে। লোভ লালসাকে বলবেন লোভ করিচ্ছা, লালসা তুই লালসা করিচ্ছা, তাহলে আপনার দুর্ঘটনা হবে না। দেখেন না, নানান রকমের জায়গায় চুরি ডাকাতি বদমাইশি লুচ্চামি আন্ডামি জানামি সব কিছু হয়। কেন হয়? এই লোভ লালসার কারণে, এই চোখের দৃষ্টির কারণে। এখন 10টা গুন্ডা 20টা গুন্ডি তোরে কই এই ভিডিওটা তোর জন্য বানাইছি, বুঝছস? তোরা কি করতে পারস, কি করাইতে পারস সেটা আমার জানা আছে। কতটুক করবি, কতটুক করাইবি সেটাও আমার জানা আছে। কিন্তু আমার ব্যাপারে তো জানা নাই। তো যেটা জানা থাকতি চোখের দৃষ্টি নি নাড়ামি করতি না। কতবার করাবি করতে থাক, আমিও আছি ব্যবস্থা নিয়ে। চুপচাপ আছি, চুপচাপ থাকবো মরণজনতায়। কত করতে থাকবি,
করতে করতে ল্যাংট্যাং ভাঙবো, তখন বাঁচতে পারবি না। শেষ পর্যন্ত তুই আমার কাছে মাপ চাইবি, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক মারবার জন্য অনেক কিছু করছি, আমি আর পারতেছি না, আমি নিজে এখন মারা যাচ্ছি, আমি এখন বাঁচবো না। এই ভিডিওটা তোর জন্য, তুই যদি ভিডিও দেখস ভালো হয়ে যাবি, 5 ওয়াক্ত নামাজ ধরবি, মোহাম্মদ রসুল্লাহকে ডাকবি, আল্লাহকে স্মরণ করবি, চোখের দৃষ্টি দিয়া নাড়ামিটা বন্ধ করে দে। এই নাড়ামি চলবে না, আমি বলছি তো, আমি বলছি এই নাড়ামি চলবে না, নাড়ামিটা বন্ধ কর। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে 10টা গুন্ডা 20টা গুন্ডি নাড়ামি করস, লাভ হবে না। ভিডিওটা শেয়ার চাই, ফলো চাই। ধন্যবাদ।